ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমাকে নিয়ে বলি, আমার বয়স এখন 54 বছর বয়সে কি ছিলাম না? মায়ের পেটে আমি ভ্রূণ ছিলাম। তাহলে 55 বছর আগে আমি কি ছিলাম? ফল ফ্রুটের ভিতরে ছিলাম। 56 বছর আগে কি ছিলাম? অস্তিত্ব ছিল না, মা বাপের রক্তের ভিতরেও আমি আসিনি। 60 বছর পূর্বে আমি কি ছিলাম তার খবর আমার আপনার কারো কাছে নাই। কিন্তু একটা হাদিসকে সামনে নিয়ে আসেন, এই আয়াতের মোকাবেলায় আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবী বলছেন যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার রব আপনার আমার তকদিরকে লিখেছেন। তাহলে আমার কথাটাই ধরেন, আমি নূর মোহাম্মদের তকদিরটা কখন লেখা হয়েছে? তো পৃথিবী আমার মা নয়, আমার বাপ নয়, আমি নয়, হযরত আদম নয়, আসমান নয়, জমিন নয়, এই বিশ্ব ভূমণ্ডলটা আল্লাহ সৃষ্টি যেদিন করেন তার থেকে 50,000 বছর পূর্বে আমার তকদিরে লিখে দিয়েছেন 2023 সালে তুই মার্চ মাসের 9 তারিখে যাবি কুলসুনাতে, উঠবি রাত্রি 11:30 35, আর তুই খাবি কি সেটাও লিখে দিয়েছে। তার মানে চিন্তা করেন, আমার বাপ জানে না আমি কে, 60 বছর পূর্বে আমার মা জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। সেই দিন থেকে তিলে 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 আল্লাহ এই পুরুষ আর এই মহিলার ক্রসে আমার মতো নূর মোহাম্মদকে আনছে। যে আমার আল্লাহ বলছে, তোকে কি জিকির করতে আমার মন যায় না? কতদিন তোকে আমি তোর ইতিহাসকে বাঁচিয়ে রেখেছি, তোকে কেউ চিনত না। যেদিন তুই পেটে প্রথম এলি সেদিন তোর মা জানতে পারলো আমার পেটে কোনো সোনা মানিক এসেছে। এরপরে তোর দ্বিতীয় নম্বর তোর বাপ জানলো, তোর বাপ জানলো, তোর মা জানলো। 2 জন জানার পর 2টা ফ্যামিলি জানলো, তোর নানার বংশ জানলো, দাদার বংশ জানলো যে আমাদের নতুন কোনো একটা মানুষ পৃথিবীতে আসতে চলেছে। তখনও তোর ব্যাপারে প্রাইমারি স্কুলের হেডমাস্টার জানে না যে আমার একটা ছাত্র আসছে। তখনও পঞ্চায়েতের প্রধান জানে না একটা আধার কার্ড আবার নতুন বের করতে হবে। কেউ জানে না রেশন কার্ডের খবর, সরকার জানে না, আমার পাসপোর্টওয়ালাও, আমার পাসপোর্ট অফিসারে জানে না। কিন্তু যেদিন পৃথিবীতে এলাম সেদিন পঞ্চায়েত জানলো। পঞ্চায়েত জানার পর আস্তে আস্তে 6 বছর যখন বয়স হলো, 5 বছর, তখন প্রাইমারি স্কুলের মাস্টার বলছে, হ্যাঁ রে তুই হয়েছিস বাবা, এতদিন সে খবর পেলে। এরপরে আমার বয়স যখন 14 বছর তখন মাদ্রাসাওয়ালা খবর পেলে। এরপরে আমি মৌলানা হলাম, তারপর আমাকে আবার পাগড়ি দেওয়া হলো। পাগড়ি দেওয়ার পর আমার বয়স হলো, আমি আজকে মঞ্চে বসে বক্তব্য রাখছি। এটা কে জানতেন? কে জানতেন? কে জানতেন? আমার আল্লাহ আমার মা বাপের জানার আগে আরও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে জানতেন। আজকে আমি বক্তব্য রাখবো এতগুলো লোকের সামনে। আমার আল্লাহ বলছে, তোকে কি শুকরিয়া করতে মন যায় না? আর একটা খবর তোরা শোন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। ইশারায় বলবো, বুঝেলেন? মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, ছোট ছোট বাচ্চা রয়েছে, ইশারায় বলবো, একবার বলবো বুঝে নেবেন। বর্তমান বিজ্ঞানী বলছে একটা পুরুষ একবার স্খলন দেয়, একটা পুরুষ একবার স্খলন দেয় 60 কোটি পোকা। দুর্বল পুরুষ হলো 40 কোটি পোকা দেয়। তাহলে আমি যে রাত্রিতে যদি একটা স্খলনে আমার বাপের, যদি আমার মায়ের পেটে আমি এসেছি, তাহলে আমার সাথে আমার ভাই বোন কত ছিল? যদি 60 কোটি ধরেন তাহলে 59,99,999,999টা পোকা ভেসে চলে গেছে গোসলের পানিতে। তারা ড্রেনে নষ্ট হয়ে গেছে, তাদের আধার কার্ড হলো না, তাদের পাসপোর্ট হলো না। এতগুলো মানুষকে, এতগুলো পোকাকে নষ্ট করে দিয়ে আমার রব আমাকে একা বানিয়েছেন। আমার আল্লাহ বলছেন, এখন কি তোকে শুকরিয়া করতে ইচ্ছা করে না? তাহলে তুই প্রথমে ছিলি মৃত, তোর জগৎটাই ছিল মৃত, তুই ছিলি অন্ধ, তোর কিছুই জানা ছিল না। আমি তিলে 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 নিয়ে এসে তোকে আমি জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে যখন তোকে আমি
মারবো, তখন আমি আজরাইল দিয়ে মারবো। কেন? তোর ভিতরে যে আমি আত্মাটা দিয়েছি ওটাকে আমি টেনে বের করে নিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোকে আমি দেহ দিব, আখিরাতের দেহ, সেই জায়গায় তোকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোকে আমার কাছে ফিরে আসতে হবে। মৃত কয়বার হলো তাহলে? মৃত কয়বার হলো? একবার মৃত ছিলাম, জীবিত হয়েছি, আবার মরবো, তারপর জীবিত হব। তো মৃত্যু কয়বার? দুইবার। জীবিত কয়বার? এরা বুঝতে পারছে না মনে হয়। একটু সাউন্ড দেয় না, পানি খেতে হবে আমাকে, ওষুধ খুব পাওয়ারওয়ালা খায়। জি, 4-5টা ওষুধ খেতে। তো আপনারা একবার করে মুখ খুলবেন। বিরক্ত লাগছে নাকি? মৃত দুইবার, জীবিত দুইবার, এই পর্যন্ত থাক। আবার একটা মজার জিনিস এখানে আসছে, সেটা হচ্ছে দেখেন, মৃত যে দুইবার কাফেররা স্বীকার করবে, কাফেররা স্বীকার করবে, এটা সূরা মুমিনে আছে। কখন? যখন ওদেরকে আযাব চারিদিকে ধরে দেখবে, চারিদিক থেকে কিয়ামতের মাঠে ঘেরাও চলছে, পাকড়াও চলছে, ঘর পাকড়া কর, একজনকে বেরোতে দিবি না। চারিদিক থেকে যখন ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, এইভাবে যখন ঘেরাঘুরি হয়েছে, তখন ওরা চালাক সাজবে। চালাক বুঝেন তো? আপনারা চালাক বুঝেন কি না? আমি কারো একটা ভুল করেছি, তো ভুল করেছি, আপনার ছেলেটাকে এক চড় মেরে দিয়েছি কোনো কারণে। তো আমি যদি আপনার বাড়ির দরজায় আগে গিয়ে বলি, ভাই ওগো তোমার ছেলেটাকে এক চড় মেরে ফেলেছি, ভাই তুমি মাফ করে দিও, তো বলে যা ছাড়, যা হয়ে গেছে। মাপ যখন দরজায় চাইতে আইছে, তাহলে ওকে ছেড়ে দেওয়া যায়, যায় কি যায় না? এতগুলো লোক হ্যাঁ না বলছে না গো, কি আমি মোড়াকে বলছি নাকি রে বাবা? এটা হ্যাঁ না বলেন কমসে কম, আমার নাহলে জানটা চলে আছে, তারপরেও চালাইছি। তা আপনারও যদি একটা হ্যাঁ না বলেন তো আর খানিক চলতে পারি। আজীব ব্যাপার, এতগুলো লোক কথা বলে না। তো তখন মনটা আমার একটা ফ্রি হবে যে যাক, মাপ চাইছে তো ওকে ছেড়ে দে। এটা সব ক্ষেত্রে চলবে? গত 3 দিন আগে বক্তব্য রাখতে গিয়ে বললাম, ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে যেটা ঘটে গেছে, সেই জিনিস। তো ওগুলো শুনে কি লাভ আছে? 2 ভাই যদি ঝগড়া করে আর গায়ে যদি 5 জনকে নিয়ে আসে বিচার করে দাও, অগো খালু বিচারটা করে দাও, তো 2 জনের যখনই কথা তুলবে তখন বড় খালু বলবে, এ চুপ তোরা, পূর্বে যা হইতে ছেড়িয়ে দে। এটা বলে কি বলে না? তাহলে পূর্বের কথা নিয়ে কোনো লাভ নাই, অথচ ইতিহাস পড়াচ্ছে লোক। কিন্তু ইতিহাসে 4টা গভীর সাবজেক্ট লুকিয়ে আছে, সেগুলো আমি এখন বলতে চাইছি না। তো সব ছেড়ে দিলে চলবে? আমি 2 লাখ টাকা ধার নেবো, যে 3 দিন পর আপনি চাইতে এসেছেন, আমি বলবো যা ঘটে গেছে বলে সব চাইয়ে দেয়। সব জায়গায় চলবে? হ্যাঁ, সব জায়গায় চলবে না। তো বেঈমানেরা আল্লাহর কাছে ওটা চালাতে যাবে, কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই দিন কাফেররা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যাবে, আদালতের সামনে দিয়ে বলবে, কলু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরা মুমিনে আছে। তারা কাঁদতে কাঁদতে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, দয়াল মাবুদ গো, আমাত্তানা সানাতাইনি, মৃত 2 বার, ওয়াহিয়াইতানা সানাতাইনি, জীবিত 2 বার। এটা ভালো করে বুঝতে পারিনি, নূর মোহাম্মদ বুঝাইতে পারিনি, গাধার মাথায় কোনো হুঁশ ছিল না। আজকে বুঝে নিয়েছি, মৃত 2 বার, জীবিত 2 বার, প্র্যাকটিক্যাল হয়ে গেছে। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা যা গুনাহ করেছি তা স্বীকার করে নিলাম, এ গুনাহ আর করব না। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামত থেকে পালাবার কোনো রাস্তা আছে কি? ওই গলিটা বলে দেন, এমন মার দৌড় দিব, দুনিয়াতে গিয়ে খালি মসজিদে মাথা ঠুকে পড়ে থাকবো, আর তোমার বিরুদ্ধে যাব না। মৃত 2 বার, জীবিত 2 বার, ক্লিয়ার বুঝে নিয়েছি মাবুদ, একবার রাস্তাটা বলে দাও, পৃথিবীতে গিয়ে আমল করে আসবো, আর গুনাহ করব না। আল্লাহ বলবে, বেশি চালাক হস না রে, জীবনে কতগুলো মুরগি খেয়েছিলি বলতো? আচ্ছা, আয়াতে তফসির, কতগুলো পুঁটি মাছ খেয়েছিলি, খালি একটার জান দে।
তুই হেদায়েতে আসবি বলে আমি কত জানকে ফ্রি করে দিয়েছিলাম, কত নবীর জান গেছে, কত শহীদ হয়েছে, একটা দাম দিতে পারবি? খালি বলছিস যে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দে, মার শুরু হবে। তাহলে মৃত হলো দুইবার, জীবিত দুইবার। তো মৃত আগে কেন? এদিকে তাকান, এই যে 500 টাকার নোটটা, আমি 3-4টা উদাহরণ দিব। মৃতটা আগে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আগে মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? কেন কেন কেন? আমার রব উত্তরে দিচ্ছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা পৃথিবীর বুকে ভালো আমলে লেগে যাবি। মত আগে হলেই ভালো আমল হবে? বলে হ্যাঁ হবে। মত যদি আগে হয় তো ভালো আমল হবে। কেন হবে? 3টে উদাহরণ দিব। জি, এটা কত টাকা? হ্যাঁ, 500। সবাই মুখ খুলেন, খুব সূক্ষ্ম কথা বলছি। এটা কত টাকা? 500500। ঠিক বিবেককে খুলে সূক্ষ্ম মিজাজে উত্তর দেন, 500 টাকাটা শেষ না শুরু? এর ভিতরে যে 500 লেখা আছে, 500 টাকাটা শেষ না শুরু? শেষ। শেষ। শেষটা লিখলো কেন? শেষটাকে আনলো কেন? জি, শেষটা আনলে পরে প্রতিটি মানুষের বোঝা আছে যে এর ভিতরে অনেকগুলো টাকা ঢুকে আছে। আছে না? দেখতে পেয়েছেন কতগুলো টাকা? দেখাবো, দেখবেন ম্যাজিকশানের মতন। এর ভিতরে 500টা 1 টাকা আছে, 250টা 2 টাকা আছে, আপনার কি না এর ভিতরে 5 টাকা আছে 100টা, এর ভিতরে 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা, 50 টাকা আছে 10 খানা, আর 100 টাকা আছে 5 খানা। এর ভিতরে 68, 65, 67, 94, 96, 102, 203, 304, 406, 412, 499 পর্যন্ত আছে। 499 প্লাস 1 আছে 500। এর ভিতরে 501 নাই। তাহলে মানুষ, এবার উদাহরণটা শুনেন। এখানকার হেড মৌলানা আমাকে ডেকে বলছে, বা সহকারী মৌলানাকে বলছে 500 টাকাটা নেন, মরে যান।